এই কথা বলায় কি আপনার রাগ করলেন? রাগ করেন নাই তো? যুবকেরা বুঝতে পারছে কি এক পাগল ছাগলের অবস্থা। এক বাসের কন্ট্রাক্টরকে ধরে বলতেছে, বাবা বলো বিসমিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। তুমি কি রাগ করলে? পরে দেখা গেল এই লোকটা হলো টিকটকার, ইমান আলী নাম, রংপুর কুড়িগ্রামের ওইদিকে বাড়ি। লোকটা ভিডিও করে আর মানুষ মনে করছে এ জ্যোতিষী। ও জ্যোতিষী না, ওর কাজই হলো মানুষের হাত দেখে আর এইভাবে ভুলভাল কথা বলে। আর ডায়লগ একটা পাইছে, রাগ করলে? পোলাপানের অবস্থা তাই। তা আমি কথা বলাই কি আপনারা রাগ করলেন? মন খারাপ করছেন? আমার কথায় কি কষ্ট পাইছেন? কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। তাহলে আমি নিজে খাবো, ফকির মিসকিন যারা চায় তাকেও খাওয়াবো, যে চায় না কিন্তু কুরবানি দেয়নি তার ঘরেও আমি পৌঁছায় দেবো ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত আদায় করো রবের জন্য, কুরবানি করো রবের জন্য। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচারকে কুরবানি করা, নিজের জান মাল সময় অর্থকে কুরবানি করা। কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কুরবানি। কত প্রতিবেশী এখন থেকে মশলা, আদা, রসুন, পেঁয়াজ কিনে রাখছে, গরিব মানুষ। কুরবানি কিনছেন আপনি ধনী, আর গরিব কিনছে মশলা, আদা, রসুন। কি স্বপ্ন! বছরে একটা দিন আশাই থাকে তারা। কথা কয় না? এই যে আমার প্রতিবেশীরা গরু কিনছে, কুরবানি দেবে, তার একটা বিশ্বাস যে আমার প্রতিবেশী আমার না দিয়ে খাবে না। এ আসে আল্লাহর গোলাম মশলা কিনে রাখছে, আদা রসুন কিনে রাখছে। কুরবানির দিন সকালবেলা তার স্ত্রী সারাটা দিন কষ্ট কইরা মশলা আদা রসুন রেডি কইরা বইসা থাকে। সন্তানগুলো বলে, মা মশলা রেডি হয়ে আছে, কই কুরবানির গোশত তো রান্না করো না। জবাব দিয়ে বলে, আমার সন্তানের একটু অপেক্ষা করো, ওই যে প্রতিবেশী কুরবানি জবাই করেছে, একটু পরে আমাদের ঘরে গোশত পৌঁছায় দেবে, সেখান থেকে আমি তোমাদের জন্য গোশত রান্না করে খাওয়াবো, একটু অপেক্ষা করো বাবা। সন্তানদেরকে সকাল থেকে দুপুর পর্যন্ত সান্ত্বনা দেয়। গোশতর ভাগ বন্টন হইতে হইতে বিকাল পর্যন্ত মশলা নিয়ে গরিব মানুষটা অপেক্ষায় থাকে। এমনও পরিবার আছে, সন্তানগুলো যখন ধৈর্য হারা হয়ে যায়, মা গোশত দাও, গোশত খাবো, তাড়াতাড়ি রান্না করো। ওই গরিব মানুষ কুরবানি দিতে পারে নাই, পরিশেষে বাধ্য হয়ে বাজার থেকে একটা মুরগি কিনে নিয়ে যা রান্না করে সন্তানদেরকে সান্ত্বনা দেয়। এরকম আছে না? না। এই জন্য প্রত্যেকটা মানুষের দায়িত্ব হলো, যারা কুরবানি দেবেন নিজেও খাবেন, আপনার প্রতিবেশীর ঘরে ঘরে পৌঁছা দেবেন। একটা সিদ্ধান্ত নেন, বছরকার ওই একটা দিন আপনার গ্রামের এমন কোনো ব্যক্তি যেন না থাকে যার ঘরে গোশত আপনি পৌঁছায় দেন নাই, এমন কোনো ঘর যেন না থাকে। প্রত্যেকটা ঘরে ঘরে নিজ দায়িত্বে আপনারা কুরবানির এই গোশত, আল্লাহর এই পবিত্র দেয়া বিধান, তাকে আনন্দিত চিত্তে মেনে নিয়া প্রত্যেকটা গরিব মানুষের ঘরে ঘরে আমরা গোশত পৌঁছায় দেব ইনশাআল্লাহ। গোশত বন্টনের মাধ্যমে আমরা ঈদের আনন্দ খুঁজবো, তৃপ্তি খুঁজবো, ভালো লাগা খুঁজবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে, আর দিতে চাই না। তাকবীর পাঠ করবেন 9 তারিখ ফজর থেকে। কয় তারিখ? কয় তারিখ? 9 তারিখ ফজর থেকে আপনারা তাকবীর পাঠ করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াকানা আব্দুল্লাহ ইউকাব্বিরু মিনাস সালাতিল ফাজরি ইয়াউমা আরাফা ইলা সালাতিল আসরি মিন ইয়াউমিন নাহার ইয়াকুলু আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 9 তারিখ ফজর থেকে শুরু করে কুরবানির দিন আসর পর্যন্ত তাকবীর পাঠ করতে হবে। এই কুরবানির দিন মানে কি বুঝতে পারছেন? অর্থাৎ আমাদেরকে 13 তারিখ আসর পর্যন্ত, না 12 তারিখ? 13 তারিখ আসর পর্যন্ত আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে।
আমরা এটা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা ওয়াক্তে ফরজ সালাতের পরে আমরা তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা ঈদের মাঠে যাওয়ার সময় জোরে জোরে তাকবীর পাঠ করতে করতে যাব। ঈদের দিনের যে সুন্নতগুলো, সকাল সকাল ঘুম থেকে উঠবেন, ফজরের জামাতে হাজির হবেন, কথা কয় না কেন, গোসল করবেন, উত্তম পোশাক পরিধান করবেন, সুগন্ধি ব্যবহার করবেন, এই সুন্নতগুলো আমরা আমল করব ইনশাআল্লাহ। তবে ঈদুল আজহায় না খেয়ে ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির দিনে কুরবানির বস্তু দিয়ে তিনি কি করতেন? প্রথম দিনের খাবার খাইতেন। সুবহানাল্লাহ। এজন্য কুরবানির পশু যারা জবাই করবেন সেখান থেকে কিছু পরিমাণে বস্তু নিয়ে স্ত্রীকে দেবেন রান্না করার জন্য। সে রান্না করলে এটা হয়ে গেলে প্রথম খাবার কুরবানির এই পশুর গোশত দ্বারা আপনি খাবেন কুরবানির দিনে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে এই ঈদুল আজহায় না খেয়ে আমরা ঈদগাহে যাব, তাকবীর পাঠ করতে করতে সেখানে যাব, শুভেচ্ছা বিনিময় করব, সালাম বিনিময় করব, ঈদ মোবারক জানাবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। আমরা একে অপরের জন্য কল্যাণ কামনা করব। আল্লাহ যেন আমাদের উভয়ের সবকিছু কবুল করেন, একে অপরের সাথে দোয়া করব, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। টাকা দেবো, টাকা পারিশ্রমিক দেবো, ভাই আমার এই গরুটা আপনি বানায়া দেন, হ্যাঁ পুরোটা গরুর কাজটা কমপ্লিট করে দেবেন, আমি আপনাকে 5,000 দেবো, 2,000 দেবো, 1,000 দেবো। এইভাবে তাকে আপনি টাকা দিয়া কাজ করায় দেবেন। এরপরে আত্মীয় স্বজন হিসাবে, প্রতিবেশী হিসাবে যতটুকু সামান্য দেয়া যায়, আত্মীয়তার হক হিসাবে সেটুকু আপনি দিতে পারেন। কিন্তু গরুর কাজ করে দিল কসাইকে গরুর গোশত পারিশ্রমিক হিসাবে দেয়া যাবে না, বিষয়টা মাথায় রাখবো ইনশাআল্লাহ। আর চাকুগুলো একটু ধারালো নেবেন, গরু জবাই করার সময় কষ্ট যেন না হয়। যুবক যারা আছেন গরুটা ধরে সহযোগিতা করবেন কুরবানির দিনে, হ্যাঁ অবহেলা করবো না, আরে অমুকের গরু ধরা যাবে না, দরকার নেই, সবাই সহযোগিতা করবেন, যুবকেরা ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। অনেক কথা আছে, বলতে গেলে আরো অনেক সময় লাগবে। কুরবানি আপনারা যারা দেবেন, কুরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে কিনা? অবশ্যই ফ্রিজে রেখে আপনি খেতে পারবেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে একটি হাদিস আসছে, আম্মাজান আয়েশা বর্ণিত, তিনি বলেন আমরা মদিনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা সবাই কুরবানির গোশতে লবণ মিশ্রিত করে দিতাম। কি মিশ্রিত করতাম? লবণ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তা পেশ করতাম, তিনি বলতেন তোমরা 3 দিনের পরে খাবে না, তবে এটা জরুরি নয়। বরং তিনি চেয়েছেন তা থেকে যেন অন্যদের খাওয়ানো হয় অধিক পরিমাণে। কথা কি বুঝতে পারছেন? অধিক পরিমাণে যেন আমরা মানুষকে খাওয়াইতে পারি, মানুষকে যেন দিতে পারি, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলো না আমিন। আরেকটু জোরে বলো না আমিন। তাহলে কুরবানির গোশত আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নাই। এর কুরবানির গোশত 3 ভাগ করা যাবে কিনা এটা নিয়ে অনেকে বলে না, কোনো ভাগ বুক করার নিয়ম নাই, ভাগ করার দরকার নাই, এগুলো অনেকে বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরবানির পশু আল্লাহর নাম নিয়ে জবাই করার পর এখান থেকে তোমরা আহার করো, এটা হতে তোমরা আহার করো, মানে আগে নিজে খান, আল্লাহ আপনারা খাইতে কইছে। খুশি হয়েছেন না? এরপরে আল্লাহ বলতেছেন দুস্থ, এমনও ব্যক্তি আছে দুস্থ, অভাবগ্রস্ত, এদেরকেও আহার করা নির্দেশ কার? কথা বলেন, নির্দেশ কার? সূরা হজের 28 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন ফাকুলু মিনহা ওয়া আতঈমুল বাঈসাল ফাকির। তোমরা এখান থেকে নিজেরাও আহার করো, দুস্থ অভাবগ্রস্ত ব্যক্তিদের খাইতে দাও, যে তোমার কাছে চায় তাকেও দাও, যে চাইতে পারে না, লজ্জায় আত্মসম্মান বোধ আছে, কুরবানি দেয় নাই, গরিব মানুষ, অভাবী, মধ্যবিত্ত, তাকেও দেয়। কথা কর না?